দর্শক, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে নগরের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা কি এসেছেন কিনা মেডিকেলে, তাছাড়া যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের কি অবস্থা, এই মুহূর্তে বিস্তারিত জানাবেন। যারা নিহত হয়েছেন তাদের মধ্যে দুজন নারী এবং 8জন পুরুষ রয়েছেন, এবং 8জন পুরুষের মধ্যে দুজন আসলে এখনো পর্যন্ত অজ্ঞাতনামা রয়েছেন। তাদের পরিচয় এখনো পর্যন্ত আসলে শনাক্ত হওয়া যায়নি। যখন সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সকাল 7টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার তেলিখাল এলাকায়, তারপর থেকেই যখন নিহতের সংখ্যা আসলে বাড়ছিল এবং নিহতের মরদেহ যখন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছাচ্ছিল, তারপর থেকেই আমরা দেখছি স্বজনদের আহাজারিতে আসলে পুরো এলাকায় আসলে বাড়ি হয়ে উঠছে এবং আসলে একে একে আসছেন এবং তারা তাদের যে স্বজনদের যারা নিহত হয়েছেন স্মৃতিচারণ করছেন। বাবার মৃত্যুতে ছেলে স্মৃতিচারণ করছে এবং হাউমাউ করে কান্নাকাটি করছে, এরকম দৃশ্য আসলে আমরা দেখেছি। এবং এখন পর্যন্ত আসলে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালের যে সবগুলো লাশ আসলে এখন পর্যন্ত রয়েছে এবং ময়না তদন্তের প্রক্রিয়াটি এবং চলছে। এবং যদি একটু জানিয়ে রাখি যে সড়ক দুর্ঘটনাটি আসলে যেটি ঘটেছে সেটি সকাল 7টার দিকে যারা নিহত হয়েছেন তারা প্রত্যেকেই, অর্থাৎ 10 থেকে 15 জনের মতো তারা নির্মাণ শ্রমিক যারা ছিলেন, তারা একটি ট্রাকে করে নগরের লালাবাজার এলাকায় তারা যাচ্ছিলেন ঢালাই শ্রমিকের কাজের জন্য, এবং বিপরীত থেকে আসা একটি ট্রাক তাদেরকে এই পিকআপটিকে চাপা দেওয়ার পরেই কিন্তু ঘটনাস্থলেই 4জন নিহত হন। এবং তারপরে যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পরে আরো 4জন আসলে নিহত হয়েছেন, এমনটি আমরা তথ্য জেনেছি। এবং আরেকটি তথ্য যদি আপনাদেরকে জানিয়ে রাখি, যারা নিহত হয়েছেন তারা অধিকাংশই সিলেটের সুনামগঞ্জের বাসিন্দা এবং অনেকেই সিলেটের কোম্পানিগঞ্জের বাসিন্দা। এবং নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের জন্য লালাবাজার যাচ্ছিলেন, সেটি আমরা প্রথমে অ্যাড্রেস করেছি। এবং পথে বিপরীত থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আসলে 4জন নিহত হন। এরপর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পরে আসলে তারা নিহত হন। এখন পর্যন্ত লাশগুলো আসলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে আমরা জেনেছি। নিহতের স্বজনরা আসছেন এবং স্বজনরা আসলে কেউ ময়নাতদন্ত করাতে চাচ্ছেন এবং কেউ ময়নাতদন্ত ছাড়াই আসলে লাশ নেওয়ার প্রক্রিয়া তারা তারা আসলে সেই প্রক্রিয়া করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিহতের অনেক স্বজনরা আসলে নিতর বসে আছেন, তারা আসলে অপেক্ষা করছেন তারা লাশ আসলে প্রক্রিয়া। অনেকেই আসলে এখনো পর্যন্ত আসছেন এবং তারা তাদের যে নিহতের যে বিষয়টি তারা এখনো পর্যন্ত আসলে সেভাবে নিশ্চিত হতে পারেনি। এবং আহত যারা হয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আসলে অনেকটাই সুস্থ আছেন এবং খুব গুরুতর আসলে কেউ এখনো পর্যন্ত আমরা আসলে দেখিনি। নিশ্চয়ই আপনি হাসপাতালের আহাজারির চিত্র আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত যে 8টি লাশই আসলে তাদের জিম্মায় রয়েছে এবং আইনি প্রক্রিয়া আসলে সেটি চলছে। এবং জানিয়ে রাখি, সিলেট ঢাকা মহাসড়কে কিন্তু এটি আসলে প্রথমবারের ঘটনা নয়। এর আগেই কিন্তু দীর্ঘ প্রতি বছরই আসলে এরকম সড়ক দুর্ঘটনা ঘটে। 2022 সাল 23 সালে কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছিল। নির্মাণ শ্রমিক প্রায় 20 জন তখন নিহত হয়েছিলেন। এবং তারপর থেকেই সিলেট ঢাকা মহাসড়কের ঝুঁকিপূর্ণ অংশগুলিতে প্রতিবারই আসলে দুর্ঘটনা হতে আমরা দেখেছি। এরপরে কিন্তু এলাকাগুলিতে সড়ক সংস্কার কাজ এবং যে ঘাতক যে ট্রাকগুলো রয়েছে সেগুলোকে আসলে শাস্তির আওতায় আনার দাবি আসলে বিভিন্ন সময় উঠেছে। এবং আজকে যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সেটির ঘাতক ট্রাক যেটি রয়েছে, ট্রাক চালক আসলে পালিয়ে গেছে এবং হেল্পার একজনকে আসলে আটক করা হয়েছে এই ঘটনায়। এবং আমরা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যারা আসলে নিহত হয়েছেন তাদের প্রত্যেকটি আসলে সহযোগিতা করার একটি প্রক্রিয়া আসলে চলছে। তবে এখনো পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসনের কিংবা কোনো জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের কাউকে আমরা এখনো পর্যন্ত হাসপাতালে আসতে দেখিনি। স্বজন যারা রয়েছেন তারা হাসপাতালে
রয়েছে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে একের পর এক অ্যাম্বুলেন্স প্রবেশ করছে, লাশ নিয়ে বের হচ্ছে। বলা চলে যে সাত সকালেই সিলেটে যে ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সেটি পুরো কিন্তু সিলেটের মানুষের হৃদয় নাড়িয়ে দিয়েছে। কারণ যারা নিহত হয়েছেন প্রত্যেকেই নির্মাণ শ্রমিক, নিম্ন আয়ের মানুষজন, এবং এমনও ব্যক্তি মারা গেছেন যে তার পরিবারের আসলে পুরো উপার্জনক্ষম ব্যক্তিটি হারানোর পরে আসলে তার পরিবার কিভাবে চলবে, পরিজন কিভাবে তার সংসার চলবে, সেটিও আসলে একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আমরা একটু ভেতরে একটি শিশু দেখেছি, তার বাবা মারা গেছে এবং তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। সে সর্বশেষ আসলে স্মৃতিচারণ করছিল তার বাবাকে নিয়ে। এরকম আসলে সন্তান বাবাকে নিয়ে স্মৃতিচারণ করছে, স্বামী তার স্ত্রীকে নিয়ে স্মৃতিচারণ করছেন। কারণ এই যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে, মুহূর্তেই আসলে এতগুলো প্রাণ নিহত হওয়ার ঘটনায় কিন্তু সড়কের যে বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা, সেটি আসলে চোখে আঙুল দিয়ে আসলে সবাইকে দেখাচ্ছে। তো সব মিলিয়ে বলা চলে আহত যারা রয়েছেন তারা মোটামুটি এখনো পর্যন্ত আশঙ্কাজনক বলা চলে, এবং নিহতের সংখ্যা সর্বশেষ আমরা 8 জনের জেনেছি। সাদিয়া।